ডিভোর্স ডিভোর্স দেওয়ার পর আমরা মনে করি যে দুইজনের দুই পাশে দুইটা লোক হয়তো বা খারাপ থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কেউ খারাপ থাকার জন্য ডিভোর্স দেয় না, দুজন ভালো থাকার জন্যই ডিভোর্স দেয়। কিন্তু আমরা সমাজে অনেক লোক আছে যে আমরা মনে করি যে হয়তো বা ডিভোর্স দিয়ে দুইজনে কষ্টে দুঃখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আসলে বাবা, এটা একদমই ঠিক কথা নয়। কারণ আমি অনেক দেখেছি, অনেক আপুদের ভাইয়াদের দেখেছি যারা ডিভোর্স দেওয়ার পর অনেক ভালো থাকে, অনেক খুশিতে থাকে। মানুষ কি শখে শখে ডিভোর্স দেয়? অশান্তিতে থাকলেই কিন্তু ডিভোর্স দেয়। আর যারা সুখে আছে, যারা শান্তিতে আছে, তারা ডিভোর্সের কথা কখনো চিন্তা করে না, তারা কখনো মাথাও নিয়ে আসে না যে আমাদের ডিভোর্স দিতে হবে। আসলে সবথেকে বড় কথা কি জানেন? যে যারা ডিভোর্স দেয় তারা কিন্তু ভালো থাকে, দুইজন দুপাশে কিন্তু ভালো থাকে, ওরা কিন্তু ভালো থাকার রাস্তাটা খুঁজে নেয়। কিন্তু মাঝখানে যদি কারো বাচ্চা থাকে, তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। বাবা ছাড়া মা আর মা ছাড়া বাবা, আসলে দুইজন দুজনকে ছাড়া অপূর্ণ একটা বাচ্চা। আমরা যদি ধরতে যাই, যদি বলতে যাই, আসলে বাবা মা ছাড়া একটা বাচ্চা কখনো সম্পূর্ণ না। তাকে আমরা যতই কিছু দেই না কেন, খাওয়াই না কেন, তাকে সমাজের সব কিছু তার মাথার উপরে দিলেও একটা জিনিস, হয় তার বাবা থাকবে না, না হয় তার মা থাকবে না। যদিও তার মা অন্যখানে বিয়ে করে, তারপরেও কিন্তু সে বাচ্চাটাকে নিয়ে যেতে পারে না। যদি তোর বাবা অন্যখানে বিয়ে করে, তারপরেও কিন্তু তার সৎ মা। আসলে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু আমরা বুঝি জানি, তারপর আমরা চোখ বন্ধ করে থাকি। আশেপাশের লোকজন আমরা শুধু বলতেই পারি, কিন্তু আমরা কারো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না। আসলে আমরা জানিই না, আমরা বুঝিয়ে না যে আসলে সাহায্যের হাত মানুষকে কিভাবে বাড়িয়ে দিতে পারি। আমরা শুধু জানি যে খোঁচা মারা কথা বলতে হবে, কিভাবে কিভাবে উস্কানি দিতে হবে, কিভাবে সংসারটাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আসলে আমরা বাঙালিরা এখানে অনেক পটু। এখানে যদি কেউ অ্যাওয়ার্ড দিত, তাহলে আমার মনে হয় বিশেষ করে বাঙালিরা এই অ্যাওয়ার্ডটা পেত খুব তাড়াতাড়ি। মানুষের সংসার ভাঙানো, আর হচ্ছে গীবত গাওয়ানো, আর হচ্ছে উস্কানিমূলক কথা বলানো, এই কয়েকটা কাজে আমরা বাঙালিরা একদম পটু ভাই। আমাদেরকে শিখাই দিতে হয় না, বলেও দিতে হয় না। কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে একটা সাহায্য করে, একটু সহযোগিতা করে একটা সংসার, একটা সন্তানের বাবা মাকে তার কাছে রাখা আমরা কিন্তু চেষ্টা করলে পারি। কিন্তু আমরা এই কাজটা কখনোই করি না, করতেও চাই না। আসলে দেখা যায় ফিরি ফিরি আবার কেউ কারো উপকার করে না। ফিরি ফিরি উপকার করতে গেলে দেখা যায় যে বাঁশ খেতে হয়। বর্তমান যুগ এমন একটা আসছে যে যে পাশে যাবেন সে পাশেই বাঁশ খেতে হবে। হয় ফ্রি কাজ করলে বাঁশ খাবেন, আর নয়তো বা টাকা দিয়ে যদি কাজ করেন সেটা তো বাঁশ সবার লাস্টে খেতে হয়। আচ্ছা, যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাগুলো শেষ হয়ে গেল। আসলে বর্তমান যুগটা যেভাবে এসে দাঁড়িয়েছে তার শুধু একটুখানি তুলে ধরেছি। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।